বিএম বিড়লা হসপিটালের পক্ষ থেকে বিএম বিড়লা অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। একটা কথা আপনারা জানেন যে বাইপাস সার্জারি শুনলেই কিন্তু আমরা আঁতকে উঠি, কারণ অনেক বড় করে কাটতে হবে, হার্টের একটা কাটা ছিঁড়ি করা, কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরব, বড় বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এখানে একটা ছোট্ট শব্দ MICS, এবং এই ধরনের সার্জারিটা কি? ছোট করে কাটা, খুব দ্রুত কোয়ালিটি অফ লাইফে ফিরে আসা, অর্থাৎ নর্মাল লাইফ আবার লিড করা যেতে পারে। সেটা কিভাবে যেতে পারে এবং যাদের এই ট্রিটমেন্টটা যারা পেয়েছেন তারা কতটা উপকৃত, সেই সমস্ত কিছু আমরা শুনে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রতন দাস। MICS ট্রিটমেন্টের সুবিধা সম্পর্কে ডক্টর রতন কুমার দাস এবং ডক্টর দেবব্রত বিশ্বাস বলেন, পৌঁছানো যায় আর তারপর সার্জারিতে অ্যারাউন্ড 3 আওয়ার্সে হয়ে যায়, 3 to 4 আওয়ার্স, যেখানে মিনিমালে একটু বেশি সময় লাগে, 1 ঘন্টা বেশি লাগে। আমরা এখানে কাটি মাঝখানে, হ্যাঁ, তো যেটা মিনিমাল ইনভেসে ছোটো করে এখানটাতে ছোট্ট করে একটা কেটে করা হয়, 3 ইঞ্চির কমই হয়। দেখেছেন হয়তো আপনারা পেশেন্টের আগে ওটা 4 ইঞ্চিস ছিল, কিন্তু এক্সপার্টিসের জন্য এখন ওটা মোটামুটি ধরুন লেস দেন 2 ইঞ্চিস হয়ে গেছে। মানে আমরা সেন্টিমিটারে লেস দেন 4 সেন্টিমিটার। না, পেশেন্টে তো এক একটা পেশেন্ট একরকম সিমটম থাকবে, যার বা করোনারি ডিজিজ থাকবে তার শ্বাসকষ্ট থাকবে, ভালভের গন্ডগোল থাকলে তারও শ্বাসকষ্ট এরকম থাকবে। আমাদের সাকসেস রেট আমাদের আউট অফ 127-এর মধ্যে মোটামুটি আমাদের 2টো পেশেন্ট খারাপ হয়েছে। সো সাকসেস রেট লেস দেন, মানে মর্টালিটি লেস দেন 1%। নর্মাল সার্জারি তো সেমই থাকে অলমোস্ট। আমাদের অপারেশনে মিনিমাল করলে মোটামুটি 3 to 5 ডেজের মধ্যে সব পেশেন্ট ছেড়ে দেওয়া হয়। আমাদের মিনিমাল ইনভেসিভে কস্ট পড়ে মোটামুটি অ্যারাউন্ড 4 lakhs। গ্যাসের পেন বলুন বা যাই বলুন, যেটাই থাকুক, বয়স্ক লোকেদের যাদের সুগার আছে, একটু বয়স হোক, বা তাদেরকে যদি দেখা যায় শুধু দোকানের ওষুধ থেকে, কাউন্টার থেকে গ্যাসের ওষুধ কিনে খেলতে, সেটা কখনোই করা যাবে না। ভালো কোনো মেডিসিনের ডাক্তারবাবু, অ্যাটলিস্ট মেডিসিনের ডাক্তারবাবুর কাছে গিয়ে একবার অন্তত হার্টের চেকআপটা করা উচিত। चेक कराने के लिए उन्होंने बोला कि आपका हार्ट में कुछ इशू, इमीडिएटली आप हार्ट को दिखाएं। तो मैं यहाँ आया, तो उसके बाद से पता चला और इस बारे में फिर डॉक्टर दास से हमारा कांटेक्ट हुआ। उन्होंने सारा बताया, एक्सप्लेन किया सब। अभी 10 दिन भी नहीं हुआ मुझे ऑपरेशन हुआ, देख लो। अभी मैं 23 तारीख को डिस्चार्ज हुआ। গর্ভবতী মহিলা, বয়স্ক মহিলা এবং হাই রিস্ক ফ্যাক্টরের পেশেন্টদের ক্ষেত্রে MICS ট্রিটমেন্টের সুফল সম্পর্কে ডক্টর রতন কুমার দাস বলেন, প্রেগনেন্সি পিরিয়ডে অ্যাকচুয়ালি আমরা সাধারণত দেখা যায় যে মহিলাদের বাইপাস সার্জারি কম হয়, মানে মহিলাদের হার্টের ভালভ না, মানে যেটা করোনারি আর্টারি ডিজিজ কম হয়। তো মহিলাদের যখন প্রেগনেন্সি হয় তখন বয়স কম থাকে, করোনারি আর্টারি ডিজিজ ভেরি রেয়ারলি হয়। হ্যাঁ, ভালভ কখনো ভালভ খারাপ আছে, সেই অবস্থায় অনেক পেশেন্ট কনসিভ করে, প্রেগনেন্সি হয়ে যায়, তখন লেটার পার্ট অফ দ্য প্রেগনেন্সিতে সেটা কন্টিনিউ করতে খুব প্রবলেম হয়, কারণ দুটো তখন একটা হার্টে দুটো বডিকে সাপোর্ট দিতে হয়। তখন যদি হার্টের কোনো ভালভের সমস্যা থাকে তখন পেশেন্টের শ্বাসকষ্ট হয়, প্রচুর শ্বাসকষ্ট হয়। সেই অবস্থায় কখনো ভালভটাকে প্রেগনেন্সি থাকা অবস্থায় ভালভ চেঞ্জ করতে হয়, সেটা আমরা করে থাকি। তাই রিস্ক একটু বেশি থাকে। রিস্ক হচ্ছে যে হয়তো স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যেতে পারে, অপারেশনের পরে বাচ্চাটা নিজের থেকে অ্যাবর্ট হয়ে যেতে পারে। কিন্তু আজকাল উইথ নিউ টেকনিক, নিউ মেডিসিনের ক্ষেত্রে খুব কম হয়। এখন আমরা প্রেগনেন্সি মা আর বাচ্চা থাকা অবস্থায় মার অপারেশন আমরা করছি। ওনার দুজনের লাইফই থ্রেটেন থাকে। কোমরবিড কন্ডিশন, মানে কোমরবিড, কারো কিডনি খারাপ, কারো লাং খারাপ, কারো ক্যান্সার রয়েছে, কারো ডায়াবেটিস রয়েছে, সেগুলো নিয়েও বা মিনিমাল ইনভেসিভ বাইপাস করা যায়। ইনফ্যাক্ট আমরা করে থাকি, রেগুলারলি করে থাকি। ইনফ্যাক্ট রেজাল্ট বেটার রেজাল্ট দেয়। কারণ হচ্ছে সেখানে আমার পুরো স্টার্নামটা কাটতে হচ্ছে না, লাংসটাকে ইনভলভ করতে হচ্ছে না, রিকভারি ফাস্ট হচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে। তারপরে অন্য যেই ট্রিটমেন্ট মানে ধরো ক্যান্সার হচ্ছে বা অন্য কিছু ট্রিটমেন্টটা তাড়াতাড়ি করে আবার সেই ট্রিটমেন্টে ফিরে যেতে পারে। বাইপাস সার্জারি বললেই সবাই ভয় পায়, কেন? বাইপাস সার্জারিতে একটু রিস্ক থাকে, সেটা বড় অপারেশনে একটু রিস্ক বেশি থাকে, কিন্তু রিস্কটা সবার সেম হয় না। রিস্কটা অনেক কিছু ব্যাপারের উপরে ডিপেন্ড করে। বয়স যত বেশি হবে রিস্ক বেশি হবে। আগে হার্ট অ্যাটাক যদি হয়ে আছে, হার্ট অ্যাটাক হয়ে হার্টটা উইক হয়ে গেছে, তাহলে রিস্ক বেশি হবে। কারো লাংস খারাপ, রিস্ক বেশি হবে। লিভার খারাপ, রিস্ক বেশি হবে। কারো অন্যান্য ডিজিজ আছে, যেরকম ক্যান্সার আছে বা অথবা অন্য প্রবলেম আছে, তাদের রিস্ক বেশি হবে। কিন্তু সবার রিস্ক সেম হয় না। আমরা বাইপাস করে থাকি, এত কিছু সব ধরনের পেশেন্টে আমরা বাইপাস করি, তাও আমাদের যে মর্টালিটি রিস্ক, মানে মর্টালিটি মানে বিএম বিড়লাতে
লেস দেন 2%। এত কিছু সব ধরনের পেশেন্ট নিয়েও। हम तो जनवरी में अस्वस्थ हो गए थे 2024 में। फिर हम रिम्स में जाकर के एंजियोग्राफी कराए थे और वहाँ बोल दिए थे कि आपका क्रिटिकल पोजीशन है, 3 वेंट ब्लॉकेज 100%। इसलिए हम फिर बहुत पता लगा करके यहाँ BM बिरला कोलकाता हॉस्पिटल में आए। डॉक्टर साहब से मिल करके हमने राय विचार किया और डॉक्टर साहब बताए कि हम झारखंड प्रदेश पलामू जिला, हाँ अभी बिल्कुल हम स्वस्थ हैं। আপনারা এতক্ষণ ধরে শুনলেন যে এই ট্রিটমেন্টের উপকারিতাটা কী, এবং সেটা শুধু ডক্টররা বললেন তাই কিন্তু নয়, যারা এই ট্রিটমেন্ট নিয়েছেন সেই ধরনের রুগীদের কাছ থেকেও কিন্তু আপনারা জানতে পারলেন তারা কতটা বেনিফিটেড, কত কুইক তারা কোয়ালিটি অফ লাইফ এবং রেগুলার লাইফে ফিরতে পারছেন। ক্যামেরায় গোবিন্দ দোলয়ের সঙ্গে পার্থপ্রতিম সাহার রিপোর্ট, বিগ নিউজ, কলকাতা।